রমজানে এখানে যারা আছে অন্য ধর্মের মানুষ বাদ দিয়ে সবাই রোজা আছে না নেই? রোজা নেই কারা হাত তোলেন তো? একজন, ঠিক আছে, অসুস্থ হতে পারে, অসুস্থ। সবার যে রোজা রাখা লাগবে তা না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। কেউ যদি অসুস্থ থাকে, সফরে থাকে, তার জন্য রোজা এই সময় না করে অন্য সময় করে দিলেও আদায় হয়ে যাবে, ওনাদের অবস্থা যদি ওইরকম হয়। কিন্তু যদি আপনি ধোঁকা দেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায়, মাস্ট বি, সে যেন অবশ্যই রোজা রাখে। এই নির্দেশ কার? সুতরাং ওনাদের অবস্থা ওনারা জানে। যদি সুস্থ থাকার পরও রোজা না রাখেন, রমজানে মুসলমান দিনের বেলা হালাল খাবার খেলে ওটা হারাম। কথা বলুন না? আপনারা যদি এই অবস্থা থাকেন, সামনে 11 মাস বাকি আছে, যে কোনো সময় 30টা রোজা আপনাকে করা লাগবে। রোজা কোনো মাফ, নামাজ মাফ। মেয়েদের যে শরীর খারাপ হয় 3 দিন, 5 দিন, 7 দিন, মাসে 10 দিন, এই সময় যদি নামাজ না পড়ে, পরবর্তীতে আবার ওই নামাজ কাজা করা লাগে? ওদের নামাজ জীবনের মতো ওই 10 দিন মাফ। কিন্তু রোজা, এটা যদি এই 3 দিন, 5 দিন, 7 দিন করতে না পারেন, আপনার জন্য কিন্তু মাফ নেই। বাকি 11 মাসের ভেতরে এই যে কয়টা রোজা নষ্ট হবে, ভাঙ্গা পড়বে, আপনাকে মাস্ট বি করে দেওয়া লাগবে। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস দেখেছেন আল্লাহর বিধান। যারা রাখতে পারেন না অবশ্যই কিন্তু রেখে দিয়ে, নয়তো আপনি কিন্তু জবাব দিতে পারবেন। 2017 সাল, ইউশোনারি ওসামি, একজন জাপানের বিজ্ঞানী, উনি চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে, স্বাস্থ্য নিয়ে গবেষণা করে। ওনার যে গবেষণা অটোফেজি, আপনারা হয়তো নাম শুনতে পারেন। উনি চিন্তা করলেন, এই যে একাধারে মানুষ খাবার খায়, মানুষের শরীরে প্রায় 2 কোটি কোষ আছে, কোষ, এগুলো রক্তকে কন্ট্রোল করছে। প্রায় 5.5 কেজি রক্ত আমাদের শরীরে প্রবাহমান, 226 কিলোমিটার বেগে রক্তগুলো মাথা থেকে পা পর্যন্ত প্রবাহিত হচ্ছে। এগুলোকে রিফাইন করার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার নাম কোষ। তার নাম কি? এগুলো কয়টা? 2 কোটির উপরে আল্লাহ বানিয়ে দিয়েছে। একাধারে মানুষ যখন খাবার খেতেই থাকে, তখন ওই কোষ পাশে আরো কিছু বৃদ্ধি হতে থাকে অতিরিক্ত। এই যে এখানে ফসল আপনারা লাগিয়েছে, এটা মনে হয় রসুন না পেঁয়াজ? এই পেঁয়াজ আসল যেটা, ওর পাশে আগাছা নেই? এটা বলছে না কেন? পেঁয়াজে আপনি সার দেন তাও হতে চাই না, আর আগাছা যত কাটেন আরো বাড়ে। আগাছা পরগাছার জোর বেশি না কম? ফসলের চাইতেও বেশি। এখন যেহেতু কোষগুলো আল্লাহর তৈরি করা, বাকি যেগুলো বৃদ্ধি হয় ওগুলোর জোর এত বেশি বেড়ে যায় যে আসল জিনিস নষ্ট হয়ে যায়। উনি চিন্তা করলেন, এই কোষগুলো তো ক্ষতিকারক। শরীরের ভেতরে রক্তে প্রায় 5 প্রকার ক্যান্সার হয়, আর 2 প্রকার টিউমার হয়। এই অতিরিক্ত কোষগুলোর দ্বারা মানুষের ভেতরে 2টা ক্ষতির সম্ভাবনা সবচাইতে বেশি। একটা হচ্ছে, হয় তার ক্যান্সার হবে রক্তে, অথবা টিউমার হবে। এই রোগ থেকে তো মানবতাকে বাঁচানো লাগবে, মানব জাতিকে। চিন্তা ভাবনা করে উনি এই অটোফেজি আবিষ্কার করেছিলেন। আমরা যেটাকে সিয়াম বা রোজা বলে ডাকি। উনি দিলেন যে 29 দিন থেকে 30 দিন যদি কেউ দিনের বেলায় 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে, আল্লাহর তৈরি করা আসল কোষগুলো তখন ক্ষুধার্ত হয়ে যায়, তখন খাবার পায় না, ওই আশপাশের অতিরিক্ত বৃদ্ধি হওয়া কোষগুলো খেতে আরম্ভ করে। 29-30 দিনে খেতে খেতে আপনাকে একেবারে সাবার করে সুস্থ করে দেয়। এখন ক্যান্সার এবং টিউমার থেকে আপনি বাঁচতে পারেন। চিন্তা করেন এই তথ্যটা ধর্মীয় কোনো গ্রন্থে আছে কিনা দেখি। 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়। যে ধর্ম পালন করে, প্রত্যেক ধর্মে আলাদা আলাদা ধর্মীয় গ্রন্থ আছে। আমরা যেমন মুসলিম, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? বলেন বলেন। এরকম নাম করা 27টা ধর্মীয় গ্রন্থ এক জায়গায় করে মিলিয়েছেন, দেখি এই তথ্য পাওয়া যায় কিনা। সর্বশেষ তিনি পেয়েছেন কোরআনে কারীম, মুসলমানদের ধর্মীয় কিতাব, সূরা বাকারা 184 নম্বর আয়াতের শেষের অংশে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখতে পারো, সিয়াম সাধনা আসতে পারো, তাহলে তোমাদের জন্য ভালো হবে, উপকার হবে। এই যে খায়রুল লাকুম এর ব্যাখ্যা তিনি দিয়েছেন যে কি উপকার হয়, এখানে 27টা কারণ তিনি দিয়েছেন। আমি তো আর বিজ্ঞানী না যে আপনাদের ওইগুলো বোঝাবো, আমি তাফসীর করার জন্য বুঝেছি, একটা ইঙ্গিত দিলাম শুধু। রমজানুল মুবারকে যারা রোজা রাখেননি তারা নিজেরই ক্ষতি করছে। যারা রেখেছেন রোজা, অনেকে বলে হুজুর আমার গ্যাস, আমি থাকতে পারি না। এটা একটা ডাহা মিথ্যা কথা। রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। যারা বলে আমার ডায়াবেটিস, আমি রাখতে পারি না, আরে ভাই ডায়াবেটিস আপনার কি আমার চাইতে বেশি? আমি জেলখানায় 3টা বছর যেহেতু ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে ছিলাম, 24 ঘন্টা তালা লাগানো, মানসিক একটা টেনশন, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন, এই কারণে আমার ডায়াবেটিস হয়ে গেছে। আমার ডায়াবেটিস অনেক ছিল, 27। অথচ রোজা রেখে এই কয়েকদিনে মাপ দিয়ে দেখলাম 8 নেমে এসেছে। কোথায় 27, কোথায় 8? অথচ কিছু খায়ও নি। এখানে আল্লাহ যে জানিয়েছে রোজা রাখলে তোমাদের জন্য ভালো হবে, উপকার হবে, তোমরা সুস্থ থাকতে পারবে। পৃথিবীর অন্যান্য নবীদের দিকে তাকান, যেই নবী যত বেশি এই রোজার মতো বিধানটা পালন করেছে, সেই লোকটা তত বেশি সুস্থ ছিল। পৃথিবীতে সবচাইতে সুস্থ মানুষের তালিকায় আপনি নাম পাবেন হযরত নূহ আলাইহিস সালামের। কার? আপনারা কি ঘুমিয়ে গেছেন? জবান খুলে বলেন, কোন নবীর নাম বললাম? নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম বছরে মাত্র 2টা দিন বাদ দিয়ে 363 দিন তিনি রোজা রাখতেন। এখানে পৃথিবীতে আপনি তালিকা দেখবেন, সবচেয়ে বেশি সুস্থ মানুষের তালিকায় উনি ছিলেন। রোজা রাখলে মানুষ যদি দুর্বল হয়, অসুস্থ হয়, রোগী হয়, উনি অসুস্থ হয়ে যেতেন না। এখানে রোজা রাখবেন, আপনি সুস্থ থাকতে পারেন, অনেক কিছু থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেন। 2 নম্বরের তালিকা পেয়েছে হযরত দাউদ নবী। তিনি একদিন পর একদিন রোজা রাখতেন, বছরে তিনি 6 মাস রোজায় রাখতেন। আমাদের যেহেতু এরকম 1 বছর 6 মাস না, মাত্র 1 মাস। কয় মাস? টিউমার থেকে, ক্যান্সার থেকে নিজের শরীরকে বাঁচাতে চাইলে রোজার বিকল্প কোনো বিধান এখন আর পৃথিবীতে নেই। কারণ প্রত্যেকটি জিনিস রেফাইন করার জন্য একটু জিনিসপত্র লাগে, তেল মোবিল দেওয়া লাগে, বিশ্রাম দেওয়া লাগে মেশিনে। আমাদের শরীরে যেগুলো 5 পত্র কাজ করছে, এর বিশ্রাম দেওয়া লাগবে না? আপনি ছাগলের মতো খেয়ে যাবে, বিশ্রাম পাবেন কোথায়? এই জন্য তো খাবারেরও একটা লিমিট আছে। খাবার খাওয়ার আগে 3টা সুন্নাত পালন করা লাগে। কয়টা? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হজম হওয়ার জন্য খালি রাখতে হবে। নবীজি বলেন আমার উম্মতেরা যদি এই সুন্নাত মেনে খাবার খায়, কোনদিন তাদের পেট বুকের উপরে উঠবে না। আর আমরা এমন উম্মত, বুক নেই, খালি পেট। কথা বলেন না? আপনি দেখেন সারা বাংলাদেশে এমন এমন মানুষও ছিল যাদের বুক ছিল না, খালি পেট। পেটের ভেতরে শুধু খাবার পাবেন না, বিরিজ, কান ভাত, কাবিখার, গম, চাল, সব। এমন এমন পেট হয়তো তাদের, আমি কয়েকজনের দেখেছি, আখেরি ভরি। মেয়েরা ওদের পেট দেখে লজ্জা পায়। আল্লাহ, ছেলে মেয়ে হয় আমাদের, আর পেট হয় এর। সুতরাং আমরা ঘড়ি বানাতে চাই না, আমরা বুক বানাতে চাই। প্রত্যেক নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট, কারণ তারা ওই সুন্নত পালন করত। কি কথা বলেন? আজকে থেকে কি এরকম খাবেন ছাগলের মতো 3 ভাগ করে খাবার খান। মানুষ না খেলে মরে যায়, কম খেলে মরে যায়, আমরা পাইনি। বেশি খেলে মরে, এই খবর পাননি? আপনার নির্ধারিত যেহেতু রিজিক লেখা আছে, ওই রিজিকটা যেন মরণ পর্যন্ত যায়। আপনি খেয়ে যদি এখনই 1 বছরে সব শেষ করে ফেলেন, 10 বছর বাঁচবে? আশা করছি খাবারের এই সুন্নাতটা পালন করলে আমাদের গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন পেটের যে ক্রিয়াগুলো হয়, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন নবীর সুন্নতের কারণে। আমরা রমজানুল মুবারকে কোরআন আল্লাহর বাণী সবার জন্য, মানুষের সম্মান যেহেতু আল্লাহ বাড়িয়েছে, এখানে শুধুমাত্র মুসলমানদের সম্মান আমি বাড়িয়েছি এই কথা কোরআনে আল্লাহ দেননি, দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরা বানি ইসরাঈল ৭০ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে সব চাইতে সম্মান দিয়েছি আমি মানুষদেরকে। এই জন্য যে ধর্মের লোক আপনি হন না কেন, আপনি যেহেতু মানুষ, আপনাকে আমরা সম্মান করি বা করব। মসজিদে নববীতে নবীজি বসে আছেন, একটা লাশ যাচ্ছিল সামনে দিয়ে, নবীজি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হে হুজুর আপনি দাঁড়ান কেন, ওটা তো ইহুদির লাশ। বিশ্ব নবী বলেন, সাহাবীরা লোকটা ইহুদি তাতে কি, লোকটা তো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি মানুষের সম্মানে দাঁড়িয়েছি। এই লোকটা কোন ধর্ম পালন করে আমি ওইটা দেখি না, আমি দেখেছি লোকটা আল্লাহর বানানো কিনা। যেহেতু লোকটাকে আল্লাহ বানিয়েছে, এই জন্য আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, তাকে আমি সম্মান দিয়ে দাঁড়িয়ে গেছি তার লাশের সম্মানে। ও বাংলার মুসলমানেরা, যেই নবী আমাদের নবী যাকে আমরা দাবি করি, তিনি মানুষ মারা গেলেও সম্মান দিতে ভোলেননি, অথচ আমরা জীবিত মানুষদেরকে সম্মান দিতে চাই না। কি জীবিত মানুষদের জন্য আমরা এখন আতঙ্ক হয়ে গেছি। আজ হাজারো জায়গায় রাহাজানি, চিন্তায়, মারামারি, কাটাকাটি, কত আতঙ্ক অবস্থা। দেশটা এখন অনেকেই জাহান্নাম বানানোর জন্য চেষ্টা করছে। আগস্টের 5 তারিখের আগে কিন্তু বাংলাদেশ আর নেই। 5 তারিখ পাল্টিয়ে এখন মার্চ মাসের 24 তারিখ চলছে। সুতরাং পৃথিবী যেমন পাল্টিয়েছে, বাংলাদেশও কি এই জন্য দেশটাকে নৈরাজ্য করার জন্য, অস্থিতিশীল করার জন্য বিভিন্ন টিপস আসছে বিভিন্ন জায়গা থেকে। এগুলোতে পা দিয়ে যদি কেউ দেশে অশান্তি তৈরি করে, গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। হাতে টের পাচ্ছেন না কিছু? একবার পিটিয়েছিল না গোপালগঞ্জে আর্মিরা, এমন পিটানো পিটিয়েছে পেছনে লাল হয়ে গেছে। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি আসে, বসে আসলে নেয় 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। বসে আসবে কি করে? আমরা যেন এরকম ফাঁদে আর কেউ পা না দেয়। যারা পালিয়েছে এ মানুষগুলো আবার ফিরে আসবে, এই ধান্দায় আছেন আপনারা। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে না? এই পৃথিবী থেকে 610 বছর আগে পাল্টিয়ে এই বাংলা পাশে কলকাতা থেকে পালিয়েছে লক্ষণ সেন, হয়তো ফিরে এসেছে আর আসবে। আসবে ও উনি বলছে আসবে, ও দাদা হয়। ও পাগল, পাগলই তো এই কথা বলবে, তাছাড়া তো বলার কথা না। আশরাফ ঘানি পালিয়েছে, এসেছে। বাশার আল আসাদ পালিয়েছে, এসেছে। এক কথা বলে না কেন? আমাদের যেটা পালিয়েছে আসবে। সুতরাং অল্পে পালি, চিন্তা ভাবনা বাদ দেন। দেশটাকে যারা স্বাধীন করেছে তারা যেন সুন্দর করে গড়তে পারে। এদেশের ছাত্র জনতা মিলে আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলাকে সোনার বাংলা যেন বানিয়ে দেয়। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, প্রায় 10-11 দিন এসেছি, 2-3 দিন এসেছি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই দেশগুলো এত পরিষ্কার, অথচ 54 বছরে আমরা তাদের উপরে যেতে পারতাম। মালয়েশিয়া 2004 সাল থেকে এই যে মাত্র 21 বছরে কোথায় চলে গেছে? বাংলাদেশের সাথে প্রায় 5 ডবল বড় দেশটা, 3 কোটি মানুষ মাত্র বাস করে। বাংলাদেশের মানুষই ওখানে আছে 20 লাখ। এই দেশটা এই জায়গায় গেল কি করে? একটাই মাত্র কারণ, আমি যা পেয়েছি, আইনের শাসন আছে আর দুর্নীতি নেই। তারা আপনাদের মতো টাকা পাচার করে না। এ বাংলাদেশও দাঁড়িয়ে যেত, 54 বছর লাগতো না। বাংলাদেশ 5 বছরে দাঁড়িয়ে যায় যদি শুধু টাকা পাচার বন্ধ হয়। দুর্নীতিটা যদি বন্ধ হয়ে যেত দেশে, যে যেখানে যার আইন আছে ওই আইন ফলো করছে, ঠিক ওই দেশটা দাঁড়িয়ে গেছে। আমার আল্লাহর কোরআনে আল্লাহ যে আইনগুলো দিয়েছিলেন, এগুলো যদি আজ দেশে কায়েম থাকতো আর আইনের শাসন যদি প্রতিষ্ঠিত থাকতো, এই দেশটা কবে বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে যেত। আমরা পারি নাই, খালি মেগা প্রকল্প দিয়েছি আর মেগা ডাকাতি করেছি। এই কথা বললেন না? আপনি দেখেছেন এই রূপপুর, পাবনা, এখান থেকে একজন মানুষ মাত্র, আমি নাম নিলাম না, ৭৬,০০০ কোটি টাকা একজন মানুষ নিয়েছে। একটা দরবেশ ছিল দেশে, মাথা চুল থেকে পা পর্যন্ত পুরাটা সাদা, ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছে।
এইভাবে যদি এতগুলো টাকাকে চুরি করে দেশটা দাঁড়াবে কি করে? এই জন্য আমরা চাচ্ছি এমন ভাবে দেশটাকে দাঁড় করাতে যেন চুরি বন্ধ হয়। বলেন বলেন। আর চুরি বন্ধ হওয়ার জন্য যে আইন লাগবে ওই আইনটা আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে দিয়েছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন চোর পুরুষ হোক নারী হোক যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে ওর হাত কেটে দাও। এই আইনটা যদি সে ৭১ সালে বাংলাদেশের সংবিধানে কায়েম করে দিতে পারতাম, সংসদে যদি জারি থাকতো, এই দেশে কত মানুষের হাত এভাবে ঝুলে থাকতো। এই কথা বললেন না? এই মানুষগুলো বাংলাদেশের মানুষকে বোঝায় যেটা বর্বর আইন। আল্লাহর এই আইনকে তারা কি বলে? বর্বর আইন বলে। এদেশে একজন বলেছিল, তিনি মারা গেছেন, চরণজিৎ সেনগুপ্ত বাবু বলেছিল মুসলমানদের কোরআনের এই আইনটা সূরা মাইদার ৩৮ নম্বর আয়াত, এটা একটা বর্বর আইন। বলেন নাউজুবিল্লাহ। কেন বলেছিল? কালো বিড়াল ধরা পড়েছিল। কারণ ওনার হাত ওই সময় থাকার কথা যদি এই আয়াতটা সংসদে থাকতো। এক কথা বলেন না কেন? আমার ছোট দাদা সৌদিতে থাকে, উনি আমার বলছিল, হামজা আমি ওযুখানায় থেকে একটা মোবাইল ঘড়ি পড়ে আছে, চিন্তা করলাম কেউ তো নিচ্ছে না, আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই, তুলে নিলাম। কিন্তু মনের ভেতরে ভয়, যদি কেউ ধরে ফেলে সিসি ক্যামেরা দিয়ে, তাহলে তো আমার কি কাটা যাবে। বলেন না কেন? আর দেশে গেলে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই ভয়ে তাড়াতাড়ি করে যেখানে হারানো জিনিস জমা দেয় ওই জায়গায় জমা দিই। ওনারা জিজ্ঞাসা করলাম, ভাই এই জিনিসের দাম কেমন হবে? উনি আমার বলছে ইয়াহাজি ওর হজ্জা দায়না বিলাদুকা, হাজি দেশ কোথায়? উনি বলছে জি তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। এই জিনিসের দাম কেমন বলে? উনি বলছে আপনার বাংলাদেশের টাকা আছে মান, ওই টাকা অনুযায়ী এই মোবাইল, এই ঘড়িটা, এই ঘড়ির দাম এখন কমপক্ষে ৭২,০০০ টাকা। উনি বলছে ৭২,০০০ টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না। বাংলাদেশে থাকবে ৭২ পয়সা থাকে না। আমার এক দুষ্টু বন্ধু ছিল ভার্সিটিতে, এত দুষ্টু, ও ঢাকায় যাচ্ছে একটা নরমাল প্রসেস, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ওই সিরাজগঞ্জের গোল চত্বরে গাড়ি থামবে, বনপাড়া নাটোরে পার হওয়ার পরে ড্রাইভারকে বলছে ভাই গাড়ি থামান, আমি নেমে যাবো। ড্রাইভার বলছে না, এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে পেটে আমার গন্ডগোল, কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখছে সিটের পকেটে ওই যে পলিথিন থাকে বমি করার জন্য, ওইটা নিয়েছে দুইটা, দুই সিটের মাঝে বসে ওই কাজ করেছে। চিন্তা করে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা রুমাল বের করে ৪ কোনা করে বেঁধে দিয়েছে, চালানার কাজ খুলে পেছনে ফেলে দেবে। আল্লাহর ইশারা পেছনে আসছিল মোটরসাইকেল, না করবে কি একেবারে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেল চিন্তা করছে একেবারে সাদা রুমাল ধবধবে, পাশ থেকে পড়ে গেল কি গো, রুমাল যখন নতুন, ভেতরে জিনিস মনে হয় নতুনই হবে। তো বলছে দেখলাম রাস্তায় ওই লোকটা তুলে নিল, কাজ দিয়ে আমি তাকিয়ে আছি, ও বাড়ি যেয়ে টের পাবে যে কোন নতুন জিনিস। আমারে বলছিল হামজা, আমরাও যেভাবে ডিজিটাল হওয়া আরম্ভ করেছি, এদেশের পায়খানা নিরাপদে নেই, তার প্রমাণ আমারটা না। নিরাপদ যদি আমরা করতে চাই, এদেশে সোনা পড়ে থাকবে, যারটা তার ঘরে পৌঁছিয়ে দেবে, সেটার জন্য এই যে এটা দরকার। এই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের জন্য এইটার নাম দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন এই সেই মাস যার নাম রমজান। এখানে আমি তথ্য জানার জন্য বলছি, আলেম আছে না? কোরআন শরীফে কয়টা মাসের নাম আছে বলেন তো? কয়টা? না, মুহররম, সফর, রবিউল আউয়াল আছে? কোরআনে মাত্র একটা মাসের নাম আল্লাহ দিয়েছেন, তার নাম রমজান। 12টা মাসের নাম সূরা তাওবা একবারে আছে, কিন্তু নাম নেই।
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন আমার কিতাবে আমি লিপিবদ্ধ করেছিলাম 12টা মাসের নাম, কিন্তু কি কি এটা আর বলেন নাই। একটা মাসের নাম শুধু কোরআনে আল্লাহ দিয়েছেন, নাম কি? আর জোরে বলেন। রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, শেষ করা, মিটিয়ে ফেলা। 33টা অর্থ আছে। রমজান অলরেডি এখন চলছে, কি জ্বালিয়ে দিতে এসেছে রমজান? আমাদের অপরাধ, আমাদের পাপ, আমাদের গুনাহ, আমাদের অহংকার, আমাদের আমিত্ব। সুতরাং অহংকার যাদের আছে তাদের অহংকারে রমজানে যেন জেলে পুড়ে শেষ হয়ে যায়। কথা বলেন না কেন? রমজান আসার পরও যদি আপনি অহংকার থেকে মুক্ত হতে না পারেন, আপনি মরণের আগে আর সোজা হবেন না। আপনার ভেতরে আমিত্ব আছে, আমি কি হনু রে, হনুয়ার হয়ে গেছে। এইটা আপনার ভেতর থেকে রমজান আসার পরও যদি দূর না হয়, আপনি বিশ্বাস করে নিতে পারেন যে আপনি মরণের আগে আর সোজা হবেন না। আপনার ভেতরে শয়তান এই যে কাজ কারবার গুলো উকি মারে, শয়তান তো এখন বাধা আছে, এরপরও আপনার দ্বারা শয়তানের কাজ কারবার হয়। শয়তানের কাজ কি? শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে দুনিয়াতে শয়তান অপচয় করে বেশি। কি করে? আরো জোরে বলেন। আপনার জীবনে অপচয় আছে? এই যে বিড়ি খাওয়া, এটা অপচয় না? কোন লাভ আছে বিড়ি খেলে আপনি বলেন তো? অনেকে বলে হয়তো টেনশন। আরে শয়তান, বিড়ি খেলে আরো টেনশন বাড়ে। কারণ আপনার একটাই খাবার দুনিয়াতে আছে যার গায়ে লেখা থাকে আমাকে খাবেন না। তার নাম কি? আমাকে খেলে কি হয়? তারপরও মানুষ খায়। বিস্কিটের নামে যদি লেখা থাকে শরীরের উপরে, গায়ের উপরে, প্যাকেটের উপরে যে আমাকে খাবেন না, খেলেই ক্যান্সার হবে, কেউ কিনবে? বিস্কুট কিনতে রাজি না। কোন খাদ্য দ্রব্য কিনতে মানুষ রাজি না যদি লেখা থাকে যে আমাকে খেলেই ক্যান্সার হবে। শুধু একটা খাবার কিনি, কি? এই এলাকায় বিড়ি খায় কি আমি জানি না, যদি খান ছেড়ে দিন। এটার দ্বারা কি লাভ আছে আপনার? আরো ক্ষতি। একদিকে নিজের আসল টাকা আপনি আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন। কথা বলেন না কেন? টেনশন দূর করার জন্য বিড়ি খান, টেনশন আরো বাড়ে, আপনার কলিজা নষ্ট হয়ে যাচ্ছে। যদি একবার ক্যান্সার শরীরে বাসা বাঁধে, 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। সুতরাং এই মহামারী এবং ভয়ঙ্কর এই মারাত্মক রাস্তায় যেন আমরা কেউ পা না দেই। যারা খান আজকে থেকে আল্লাহকে ভয় করে ছেড়ে দেবেন। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। একজন বিড়ি খায়, ঠিক আছে। এই এলাকা তো অনেক ভালো দেখছি, হিন্দু হলেও ভালো আছে। আমার ভাইরা, শয়তানের 1 নাম্বার কাজ আমরা বলছিলাম অপচয় করা। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অবশ্যই যারা অপচয় করে এরা আর মানুষ থাকে না, এরা শয়তানের ভাই হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ও কুষ্টিয়া রাজবাড়িবাসী, ভালো করে শোনেন। পৃথিবীতে যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সে জিনার মতো গুনাহ হোক, মানুষ হত্যা করার মতো অপরাধ হোক, কিন্তু আল্লাহ কোন অপরাধীকে বলেন নাই শয়তানের ভাই। শুধু একটা অপরাধীকে আল্লাহ বলেছেন শয়তানের ভাই, সেটা হচ্ছে যারা, বলেন বলেন, কারো জোরে বলেন। এই যে কত যুবক মানুষ আছে তারা অপচয় করে চোখের। চোখের অপচয় কি? এই যে মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে এমন এমন দৃশ্য দেখে যেটা চোখের অপচয়। না এরকম দৃশ্য এলাকায় হয় না? কত মানুষ নিজের যৌবনকে নষ্ট করে ফেলছে এই সমস্ত উল্টা পাল্টা সিরিয়াল দেখে। সুতরাং আজকে থেকে অপচয় রোধ করা লাগবে। এক কথা বলছেন, যেটা নিজের সামনাসামনি মানুষ দেখলে আপনি লজ্জা পান আর নিজে নিজে দেখলে আনন্দ পান, এইটা থেকে বিরত থাকা লাগবে। এই মোবাইলে মানুষের এমন এমন দৃশ্য তৈরি করা আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় আর অন্য দেখলে লজ্জা পায়, শরম পায়। এমন দৃশ্য মোবাইলে নেই? যার আছে এখন ডিলিট করে। নয়তো আমি কিন্তু একজনের মোবাইল চাইবো, করেন করেন তাড়াতাড়ি এক্ষুনি ডিলিট করা লাগবে। যেটা নিজে দেখলে আনন্দ পান, ভালো লাগে, অন্য দেখলে লজ্জা লাগে, এইটাই হারাম। এক্ষুনি এটা ডিলিট করেন আল্লাহর ভয়।
দেখেন তো কেউ ডিলিট করছে কিনা। এমন একজনের মোবাইল এখান থেকে আমি চাবো না, লজ্জায় পড়ে যাবে, তাড়াতাড়ি করেন। আমার এর ভেতরে বিশ্ববিদ্যালয়ের স্যারদের প্রায় 1000 লেকচার আছে। আমার স্যারদের লেকচার ছাড়া এখানে আর কিছু নেই। আর আপনার মোবাইলে তো শুধু কিরণমালা আর কটকটি। আশা করছি এটা ছেড়ে দেবেন ভাই। রমজান এসে যদি আপনি এই অপচয়গুলো বন্ধ করতে না পারেন, তাহলে আবার কবে ভালো হবে? আপনার কি গ্যারান্টি আছে যে কি একেবারে সেই 41 সাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? অনেকে তো ধারণা ছিল যে আমি যাই করি বেঁচে থাকবো, মনে আছে আজরাইলের সাথে কন্টাক্ট নিচ্ছে। তাছাড়া এই গ্যারান্টি সে দেয় কি করে যে আমার ভীষণ মিশন 41 সাল, 1 সেকেন্ডের যেখানে আমাদের গ্যারান্টি নেই, আর মানুষ দেয় কত সাল? আপনি কি কিছু বুঝবেন নাকি আন্দাজে? অপচয় বন্ধ করা লাগবে। শরীরের অপচয়, সময়ের অপচয়, মন মানসিকতার অপচয় হচ্ছে আমাদের। অপচয় যেখানে, এই কাজটা মানুষের না, কার? শয়তানের। বলেন কার? 2 নম্বরে শয়তানের কাজ হচ্ছে অশ্লীলতা তৈরি করা। জান্নাত থেকে আদম আর হাওয়াকে শয়তান বের করে দেবে, এই উদ্দেশ্য শয়তানের ছিল না। শয়তানের প্রথম উদ্দেশ্য ছিল আদম আর হাওয়াকে উলঙ্গ করবে, তাদের লজ্জা স্থান দেখবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আজ যারা যৌনতা ছড়াতে ভালোবাসেন, নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখে আনন্দ পান, ভালো লাগে, আপনার শান্তি লাগে, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। আজকের জয়েল সাহেব যদি বাড়িতে এসে সালাম দেন, ওনার স্ত্রী বের হয়ে বলছে শোরের বাচ্চা, ওনার রাগ হবে না? জ্ঞানী মানুষ হলে রাগ করার কথা না। চিন্তা করবে আমার শিক্ষিতা বউ, একটা ধার্মিক মেয়ে, ভালো বংশের মেয়ে আমি বিয়ে করলাম, কোনদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না বউ, আর আজকে আমি ভালো বুঝে সালাম দিলাম, আমার গালি দেয়, তাও খারাপ গালি, শুকুরের বাচ্চা বলে। অবশ্যই আমার বউরে জিনে ধরেছে। কিসে ধরেছে? কারণ স্বাভাবিক নেই। স্বাভাবিক থাকলে তো মুখের উপরে চোখ তুলে কথা বলা সম্ভব না, গালি দেয়। আপনি রমজান পেয়েছেন, কোরআন পেয়েছেন, অশ্লীলতা যদি ছাড়তে না পারেন, আপনি বিশ্বাস করেন আপনি কিন্তু আর মানুষ নেই। শয়তান আপনাকে দখল করে নিয়েছে, এখন আপনি নিজেই শয়তান হয়ে গেছেন। কারণ শয়তানের কাজ অশ্লীলতা ছড়ানো, যৌনতা ছড়ানো। এই কথা বলেন না কেন? যারা নিজের বউ, মেয়ে, বেটার বউ, বোন, মা, এদের সুন্দরী চেহারাকে মানুষকে দেখিয়ে শান্তি পান, আপনি সত্যি বিশ্বাস করেন আপনি দাজ্জুস, আপনি শয়তান। একটু সুন্দর হলে আরো সুন্দর করে সাজায়, বিউটি পার্লারে নিয়ে সাজিয়ে, মোটরসাইকেলে নিয়ে যায় খোকসা, মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। জিনিস আপনার আছে, আমি কি করব? বলেন, আপনার জিনিস আপনি দেখবেন। এই কথা বলেন না কেন? এই কাজ বন্ধ হওয়া লাগবে ভাই। রমজান এসেছে আমাদেরকে সংযমী করার জন্য, পরিবর্তনের জন্য। এই সমস্ত পরিবর্তন গুলো যদি 11 মাস আপনি পরিবর্তনের সিস্টেম নিতে না পারে, তো রমজান এসেই যাবে, রমজান চলে যাবে, আপনার কিছুই হবে না। কি কিছু হবে না? হবে না। শয়তানের আরো কাজ আছে। শয়তান হচ্ছে অহংকারী। আমার যতটুকু ধারণা, যারা এই 2024 সালের 5 আগস্টে পালিয়ে গেছে, একটা মাত্র কারণ, তারা অহংকারী ছিল। এক কথা বলে না কেন? আপনি একটা জায়গা দেখান তো যেখানে তারা অহংকার করে নাই। ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একেবারে সংসদের যিনি দায়িত্বে, প্রত্যেকটি জায়গায় দেখেন যে যেখানে ছিল সেখান থেকে তার ক্ষমতার অহংকার দেখিয়েছে। কেউ বসেছিল এলাকায়? কেউ বসেছিল? একটা চেয়ার পেলেই মনে হচ্ছে চেয়ারের গরমে এসে, যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে আমি এখন চেয়ারে আছি না, আমিও গিয়ারে আছি। স্যার এখন চেয়ারে আছে না, উনিও গিয়ারে আছে। কিন্তু চেয়ারে যারা বসে তাদের স্মরণ করা দরকার, পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না। কথা বলেন না কেন? যেখানে যে চেয়ারে বসেন না কেন, সঙ্গে সঙ্গে আগে মনে রাখবেন যে আমাকে এখান থেকে ওঠা লাগবে। আমি এই যে বসলাম, চেয়ার আমাকে কিন্তু কানে কানে বলেছে যে বেশি সময় না, মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা, এরপরে নেমে যাওয়া লাগবে। কি কথা বলেন না কেন? কারণ এরপরে আমার এমন ব্যস্ততা, এমন শিডিউল করা আছে যেখানে যাওয়াই লাগবে।
যদি এখন শুরু হওয়ার কথা কুষ্টিয়া শিল্পকলায়, সেটা বাদ দিয়ে এখানে করছি, এখানে 1-1.5 ঘন্টা লস হলে ওখানে যে ওঠা লাগবে না? ওই চেয়ারে বসে কি আমি একেবারে রাত 10টার মধ্যে থাকতে পারবো? মাগরিবের পর আমার আরেকটা অনুষ্ঠান আছে। যে চেয়ারে বসে পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী, একটা চেয়ার স্থায়ী শুধু হাসিনাটা, ও তো চেয়ারে হারিয়ে ফেলেছে। কোনটা? আল্লাহ বলেন আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে, ওই চেয়ার কার? ওই চেয়ারের কোনো পরিবর্তন নেই। সুতরাং একটা বাদ দিয়ে পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, চেয়ারে বসলেই লাভ দেওয়া যাবে না। আজ কিছু মানুষ নতুন নতুন চেয়ার পেয়েছে তো পাগল হয়ে গেছে, মনে হচ্ছে কি হনরে হনুমান হয়ে গেছে। চেয়ার থেকে যে কিছুক্ষণ পরে নামা লাগবে ওইটা আর মনে নেই। সুতরাং অহংকার যারা করেন, সে চেয়ারের হোক, টাকা পয়সার হোক, যারই হোক, অহংকার এটা মানুষের না শয়তানের? আরো জোরে বলেন। শয়তান অহংকার করেছিল জান্নাতের ভেতরে, হযরত আদম আর হাওয়াকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছিল, বলেন না আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাদেরকে আগুন দিয়ে বানিয়েছো আর ওদেরকে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া। সুতরাং উপরের জিনিস নিচের জিনিসের কাছে মাথা নত করতে পারে না, এটা বিজ্ঞানের সাথে মেলে না, মোস্ট আনসাইন্টিফিক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে যুক্তি দেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের কারণে এত বেশি রেগে গেলেন, তাকে আল্লাহ ওই দিন থেকে 2টা জিনিস থেকে বঞ্চিত ঘোষণা দিলেন যে কোনদিন তোকে আমি 2টা জিনিস দেব না। কয়টা? বলেন বলেন। আলা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। সূরা আরাফের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন শয়তানকে ওই দিন আমি 2টা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছি। 1 নম্বরে বললাম কোনদিন তোকে আমি জান্নাতে দেব না, 2 নম্বরে কোনদিন তোকে আমি আল্লাহ ক্ষমা করব না। এই জন্য পৃথিবীতে যারা অহংকারী তাদেরকে আল্লাহ 2টা জিনিস কোনদিন দেবেন না। 1 নম্বরে তাদের মাফ নেই, 2 নম্বরে তারা জান্নাত যাবে না। কথার অর্থ বোঝেন আপনি? আমাদের ভেতরেও যদি কারো এই রোগ এসে যায়, তৈরি হয় যে আপনি অহংকার আছে ভেতরে, সে লেখাপড়ার অহংকার হোক, টাকা পয়সার হোক, চেহারার হোক, বংশের হোক, প্রভাব প্রতিপত্তির হোক, ক্ষমতার হোক, যে কোনো অহংকার যদি কারো ভেতরে বাসা বাঁধে, কয়টা জিনিস সে বঞ্চিত হবে? আরো জোরে আরেকবার বলেন, আরেকবার। 1 নম্বরে কোনদিন আল্লাহ তাকে ক্ষমা, বলেন বলেন। 2 নম্বরে সে কোনদিন জান্নাতে যাবে। এজন্য অহংকারী যারা, তাদের এক হলো শেষ, আখিরাতও শেষ। এখন যেহেতু তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, অহংকারী যারা আছেন, যে কোনো জিনিসের অহংকারী হোক, আমি আবার বলছি, রূপের হোক, লেখাপড়ার হোক, সম্পদের হোক, ক্ষমতার হোক, চেয়ারের হোক, অহংকার যাদের ভেতরে বাসা বেঁধেছে, আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টান। এখনই তাওবা করে জীবনের মতো ফিরে আসেন, তারপর আল্লাহর মাফ আপনি পাবেন, জান্নাত পাওয়ার আশা করা যায়। আর যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন, অহংকারী হয়ে তাকাব্বুরি নিয়ে থাকেন, কোনদিন আপনি ক্ষমা পাবেন না, পাচ্ছেনও না, আপনি জান্নাতও পাবেন না। আপনি যত বড় হুজুর দিয়ে দোয়া করান না কেন, দোয়া সব মাঠে মারা যাবে। অহংকার আজ যারা পৃথিবীতে করছে, আপনি তাকান, 1 টাকাও আল্লাহ ছাড়েন নাই। আপনি মনে করছেন ইসরাইল অহংকার করে একেবারে ঘাড় মোটা করেছিল, তাই আজকে দেখেছেন সকালবেলার দৃশ্য, সারা বিশ্বের মুসলমানেরা কিন্তু অনেকে এখন এক হয়ে যাচ্ছে। ইরান যেভাবে, লেবানন যেভাবে, পাকিস্তান, বিভিন্ন দেশগুলো যেভাবে বলছে না এই অত্যাচার চলতে দেওয়া যায় না, এমনকি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত উনি ঘোষণা দিয়েছে যে ইসরায়েলের এই অন্যায় বন্ধ করা লাগবে। এতদিন কিন্তু আমরা কথা বলি নাই, সৌদি আরবও কথা বলতো না, এখন বলছে। কারণ পৃথিবীর মানচিত্র তারা পাল্টিয়ে ফেলেছে।
আমরা এতদিন তালিকা দেখেছিলাম পৃথিবীর নিকৃষ্ট জাতি 1 নম্বরে ছিল মুশরিকরা, কারণ ওদের দ্বারা মানবতার সবচেয়ে বেশি ক্ষতি হতো। এখন আপনি তালিকা দেখবেন, ইন্টারনেটে সার্চ দেন, তামাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের তালিকা হচ্ছে তারা ইহুদি। কি বলেন বলেন? তাদের দ্বারা মানবতার যে ক্ষতি হয়ে গেল ফিলিস্তিনে গাজায়, এটা উঠে আসার মতো আর না। আসলে বাংলা কি ইসরায়েলে আগুন চলতেছে এখন, ওদের ভেতরে এখন গ্রুপিং হয়ে গেছে না। কারো ভেতরে যদি একটু মনুষ্যত্ব থাকে, ফিলিস্তিনে গাজার এই দৃশ্য দেখে সে চুপ থাকার কথা না। আমাদের কথা হয়তো পর্যন্ত যাবেও না, কিন্তু এ কথা আমার আল্লাহর আরশে চলে যাবে। আমরা মাসলুমের পক্ষে আছি, সালেমের বিরুদ্ধে আছি, এই কথা বলে না কেন? আমরা আমাদের সাপোর্টার না, আমরা সব সময় জালেমদের বিরুদ্ধে আছি। এখানে অহংকার করলে যেহেতু আল্লাহ নিজে ধরবেন, আমরা অহংকার থেকে নিজেকে মুক্ত করব, বাঁচাবো। বলেন আমিন। দাওয়াতি কাজ করি আমি সারা দেশ, সারা পৃথিবীর বিভিন্ন দেশে যাই। দাওয়াত শোনার পরেও দেখি অনেক মানুষ আছে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। আরে ভাই, আমি কি আমার বাবার দাওয়াত দেই, আমার দাদার দাওয়াত দেই? আমি তো দাওয়াত নিয়ে এসেছি আল্লাহর কোরআনের কথা। বলে ঠিক কিনা? কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, যে মানুষগুলো বাধা দিলেন আপনারা, আমি কি আমার বাবার কথা বলতে গিয়েছিলাম? বলেন। আমাদের কোরআনের আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, সব কোটেশন গুলো একেবারে দলিল আকারে বলে দেয়, যে বাড়িতে যে মিলিয়ে নে। আমি শুধু অ্যাডভাইস করছি। দায়িত্ব তো আল্লাহ, যেহেতু আল্লাহ এখানে নেই, উনি আসেন না, ওই দায়িত্বটা আলেম হিসাবে আমি প্রচার করছি। আর আপনি আমার উপরে রাগ করেন, রাগ কি আমার উপর না আল্লাহর উপরে? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কোরআনে যারাই বাধা দিয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আল্লাহ একটাকেও ছাড়েন নাই, ছাড়বেন না। কারণ আমার কথা যেমন আমার কাছে খুব ভালো লাগে, দামি মনে হয়, আল্লাহর কথা আল্লাহর কাছে দামি না? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। কিতাবের আগে আলিফ লাম আছে। রব্বুল আলামিন বলেন, একটা মাত্র কিতাব আমি দুনিয়ায় পাঠালাম, যেটা মানুষ, যেটার ভেতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, অবকাশ নেই। কিতাবের আগে আলিফ লাম দেওয়ার 2 নাম্বার কারণে পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে, যে কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে যেহেতু কোরআন আল্লাহ নাযিল করেছেন নির্ভুল, নির্ভেজাল, অথেন্টিক, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশও আপনি পাবেন না। আল্লাহ বলেন কোরআন দিয়েছি কেন জানো? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে হেদায়েত দিতে। প্রশ্ন আসতে পারে, মুত্তাকি হয়ে গেলে আবার হেদায়েত দরকার কি? মুত্তাকি যদি আমি হয়ে যাই, তো আমার হেদায়েত লাগবে কেন? অন্য স্থানে আমরা পেয়েছি হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন আমি নাযিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য। এই খেয়াল করবেন, এখানে প্রথম বললেন আমি মুত্তাকিদের হেদায়েত দেব কোরআন দিয়ে। দ্বিতীয় পেয়েছি সূরা বাকারা 185 নম্বর আয়াতে, যে আমি কোরআন দিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য। 3 নম্বরে সূরা নাহলের 89 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন হুদাল লিল মুসলিমিন। এই কোরআন আমি দিয়েছি মুসলমানদের হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহর কথা কয় রকম পেলাম? বলেন বলেন। কথা পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আল্লাহর কথা 3 রকম হয়ে গেল। উনিও কি আমাদের হাসিনা সাহেবের মতো সকালে এক কথা বলে, বিকাল বলে না, আমি এটা বলি নাই। আল্লাহ পাক বলেন আমি যেটা একবার বলি ওইটাই ফাইনাল, কোনদিন আমার কথা নড়ন চড়ন নেই, রদ বদল নেই। তাহলে এখানে 3 রকম কথা বললেন কেন? তাফসীরে মুফাসসিরিন ইকরাম ফি জিলালিল কোরআনের মানসাবিতে লিখেছে 3টাই ঠিক আছে। 1 নম্বরে পৃথিবীতে মানব জাতির জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। তামাম দুনিয়ার সব মানুষ কোরআনের উপকার পাবে, কোরআন থেকে কল্যাণ লাভ করবে, সম্পূর্ণ না, কিছু না কিছু। এখানে দেখবেন পৃথিবীর বহু মানুষ আছে কোরআন মানে না, বিশ্বাস করে না,
কিন্তু কোরআনে কারিমের কিছু নিয়ম তারা মেনে তারা আবার শান্তিতে আছে। পৃথিবীর অন্যান্য ধর্মের দিকে তাকান, তারা কি কোরআন বিশ্বাস করে? বলেন না কেন? কোরআন মানে, কোরআন যে আল্লাহর পাঠানো কিতাব এটাও তারা বিশ্বাস করতে চায় না। কিন্তু কোরআন থেকে কিছু নিয়ম তারা উপকারের জন্য পারিবারিক জীবনে আর রাজনৈতিক জীবনে তারা নিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি। শুধু এই কয়জন মানুষ আমার সামনে না, এখন বাংলার 18 কোটি মানুষ আমার সামনে। এটা কালকে সারা বাংলাদেশে ছড়াবে। আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা অমুসলিম, এই যে আপনাদের পাশের গ্রামে হিন্দু, এই হিন্দু ভাইরা কোরআন বিশ্বাস করে না, কোরআন মানেও না, কিন্তু কোরআন থেকে যে একটা নিয়ম আছে বিবাহের কথা কোরআনে নেই? আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন আমার বহু নিদর্শন দুনিয়া আছে, এর ভিতরে অন্যতম নিদর্শন এই যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, স্বামীর থেকে স্ত্রী বানিয়েছে। কেন বানালাম? কারণ তার কাছে তুমি শান্তি স্বস্তি এগুলো ফিরে পাবে। তাহলে বিবাহের এই ক্ষেত্রটা ওরা কোরআন থেকে নিয়েছে এই কারণে, কারণ দেখছে পরিবার সমাজ এবং রাষ্ট্রের স্থিতিশীলতা ঠিক রাখার জন্য বিবাহের বাইরে দুনিয়াতে আর কোন নিয়ম নেই। এখানে সব ধর্মের বিবাহ কম বেশি আছে না নেই? ওরা কি বিবাহ করে কোরআনের নিয়ম মতো? বলেন বলেন। কারণ মেনে চলছে তাদের নিজেদের উপকার পাওয়ার জন্য। কোরআনের এই বিধানটা মানার কারণে, এমনকি কোরআনের এই বিধান নবীজি নিজে দেখিয়েছেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমার সুন্নাত, যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে যেন আমি নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। তাহলে এখান থেকে একটা বিষয় আমরা পরিষ্কার যে বিবাহ করা একটা ইবাদত, বিবাহ করা একটা ইসলামের নিয়ম, কোরআনের নিয়ম, হাদিসের নিয়ম। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য ধর্মের মানুষেরা কোরআন বিশ্বাস করে না, কিন্তু এই নিয়মটা বিশ্বাস করে মানে, কারণ তাদের অস্তিত্বকে তাদের জাতিকে ঠিক রাখার জন্য এটা দরকার। পারিবারিক জীবন এই জন্য প্রত্যেকটি ধর্মে এটা আছে। 2 নম্বরে রাজনীতি। আপনি দেখবেন বিশ্বের অন্যান্য দেশে রাজনৈতিক যে নিয়ম নীতি, আমেরিকার দিকে তাকান, 200 প্রায় কত 44 বছর চলছে, 241 বছর, 241 বছর একাধারে চলছে আমেরিকা। গণতন্ত্রের নাম বলে তারা, সমান অধিকারের নাম বলে তারা, এটা আজ পর্যন্ত কোনদিন আপনি শুনেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট কোন মহিলা? কথা বলেন না কেন? কেন নেই? নবীজির হাদিস হচ্ছে, কোরআনের আয়াত হচ্ছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে বানিয়েছি আমি নেতা। পুরুষ বলেন বলেন, আর মেয়েদের বানালাম তাদের আজ্ঞাবহ। আর হাদিস হচ্ছে লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরাআতান, পৃথিবীতে ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্ব দিচ্ছে কোন মহিলা। ওরা নবীর কথা বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, কিন্তু কোরআনের এই নবীর এই নিয়মটা ওরা মানে। এখানে আজ পর্যন্ত 241 বছর পার হয়ে চলে যাচ্ছে, কোনদিন ওরা আমেরিকায় মেয়ে লোককে প্রধানমন্ত্রী বানায়। এক কথা বলেন না কেন? জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কারণ জানে সফল হতে হইলে মেয়েদেরকে সামনে দেওয়া যাবে না। কিন্তু আমরা জাতেও মাতাল তালেও মাতাল। এই কথা বলেন না কেন? 54 বছরে দেশটা স্বাধীন করেছে, কি দেশ চালিয়েছে পুরুষ মানুষ বেশি না মহিলা? নবীর এই হাদিস যদি আপনি না মানেন সফল হতে পারবেন? ওরা মেনে নিয়েছে। দেখেন ট্রাম্পের মতো একটা মানুষকে প্রধানমন্ত্রী বানিয়েছে, কমলা হ্যারিসের মতো এত শিক্ষিত মেয়েকে তারা দায়িত্ব দেয়, কারণ জানে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা ওরা বিশ্বাস করে না, মানেও না, কিন্তু বাস্তবে দেখেছে চুরি চুরি করে মানতেছে। কারণ জানে যে মেয়েরা আসলে উলট পালট হয়ে যাবে, এ দেশের অস্তিত্ব আর থাকবে না। কারণ মেয়ে লোকের বুদ্ধি যতই হোক পুরুষের অর্ধেক। কি কথা বলে না কেন? এটাকে আমার বানানো, বিজ্ঞান এখন আবিষ্কার করে দেখাচ্ছে মেয়ে লোককে আল্লাহ পুরুষের অর্ধেক বুদ্ধি দিয়েছে। এই জন্য আমরা আরো পেছিয়ে যাই। আমরা উপরে যেতে পারতাম যদি 54 বছরে
পুরুষ মানুষ আমাদের দায়িত্বে থাকতো এবং ওটা যদি আল্লাহওয়ালা হতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর আল্লাহওয়ালা ছিলেন না? এক কথা বলেন না কেন? এই যে রোজার যে 27টা শিক্ষা পাওয়া যায়, তার ভেতরে অন্যতম শিক্ষা হচ্ছে রোজা জবাবদিহিতা তৈরি করে দেয়। বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। এই 1628 জন মানুষ যদি হযরত ওমরের মতো দায়িত্ববান হতো, জবাবদিহিতা এইটা তৈরি করতে পারত রমজানের রোজার দ্বারা, এই দেশটা জান্নাত হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেশের প্রধান, উনি একটা হিসাব করছিলেন, বাতি জ্বালিয়ে লম্প জ্বালিয়ে। দেশের প্রধান বিচারপতি হযরত আলী আসলেন, ডাক দিয়ে বললেন, আলী তুমি আমার কাছে আসলে, প্রধান বিচারপতি তুমি দেশের, বলো তো তোমার ব্যক্তিগত কোনো কারণে না রাষ্ট্রীয় কোনো কারণে? হযরত আলী বললেন, না আমি রাষ্ট্রের কোনো বিষয় নিয়ে আসি নাই, এসেছি আমার নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনের একটা সমস্যা আপনাকে জানাতে। উনি সঙ্গে সঙ্গে বাতিটা নিভিয়ে দিলেন। হযরত ওমরের বাতি নিভানো দেখে হযরত আলীর মন খারাপ হয়ে গেল, যে কি আমি দেশের প্রধান বিচারপতি, আমাকে দেখে আরো বাতি জ্বালাবে কি, আরো নিভিয়ে দিল। হযরত ওমর বললেন, আলী রাগ করবেন না, আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করেছি প্রথমে যে আপনি এসেছেন কেন। আপনি যদি বলতেন যে আমি রাষ্ট্রের কাছে এসেছি, তাহলে আমি বাতি জ্বালিয়ে রাখতাম, কারণ আমি যখন হিসাব করছি এই হিসাবটা রাষ্ট্রের জনগণের তেল পুড়িয়ে আমি রাষ্ট্রের হিসাবে ব্যস্ত আছি। আপনি এসে পারিবারিক জীবনের গল্প করবেন আর রাষ্ট্রের তেল পড়তে থাকবে, আমি কিয়ামতে জবাব দেব কি? হযরতে আলী বলেন, কথাটা শোনার পরে আগে যে রাগ হয়েছিল, এখন যেন শ্রদ্ধা ভক্তি আমার আরো 100 গুণ বেড়ে গেল। যে মানুষ এত সেনসিটিভ থাকতে পারে, এত সেনসিয়ার থাকতে পারে নিজের দায়িত্ব সম্পর্কে। একজন প্রধান বিচারপতি এসেছে দেশে, তার সাথে গল্প করতে রাজি না রাষ্ট্রের সম্পদ নষ্ট করি। বাংলাদেশে যদি এরকম মানুষ আমরা 1628 জন পেতাম, এ দেশটা মিনি জান্নাত হয়ে যেত। রমজান কিন্তু ওইটা শিক্ষা দেওয়ার জন্য এসেছিল, কিন্তু ওইরকম মানুষকে আমরা 54 বছরে পেয়েছি না? মানে মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহ আলাইহি মন্ত্রণালয় চালিয়েছে বাংলাদেশে, দুইটা মন্ত্রী চালিয়েছে উনি নিজে। দায়িত্ব পালন করার পরে 36 টাকা বেশি ছিল, টাকাটা রাষ্ট্রের কোষাগারে ফেরত দিয়েছে। নেই মানে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, এই মানুষটাও মন্ত্রী ছিল, একটা টাকা দুর্নীতি খুঁজে পায়নি অনবীক্ষণ যন্ত্র দিয়ে। মানুষ নেই মানে ওরকম মানুষ দেখতে হবে না? আপনি যদি দরবেশের মতো মানুষ দেন, তো 36,000 কোটি টাকা চুরি করবে। একজনের শুনলাম 620টা বাড়ি, ভূমি মন্ত্রী, কিন্তু বাড়িতে একটাও এখন থাকতে পারেন না। কানাডায় বাড়ি বানিয়েছেন, মালয়েশিয়া বাড়ি বানিয়েছেন, সিঙ্গাপুরে, যেখানে যেখানে গেলাম দেখি হোটেলে উঠেছে, ওই সাহেব পাড়া বেগম পাড়ায় ওঠে না। যে হোটেলে উঠলাম, হোটেলের নিচতলায় এসে একটু গর্ব দেখে 2 শয়তান বসে আছে। কি এখানে কি হুজুর আমরা আগে পালিয়েছি কেন? যে দেশে থেকে মার খাবো কেন? সাহেব পাড়া বানিয়েছেন বেগম পাড়া, ওখানে থাকবেন না? ওখানে থেকে মার খাবো। এই দেশে বাঙালি আছে না? যদি দেখে সাহেব পাড়ায় আছে মালয়েশিয়াতে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য এসেছি চুরি করে থাকি, কোন জায়গায় যাই না। কয়দিন থাকবেন এভাবে চুরি করে? কেন এই কাজ করতে গেলেন? হযরত ওমরের মতো দায়িত্বটা পালন করতেন, মরণ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে থাকতে পারতেন। কথা বলেন না কেন? কি হবে এত টাকা দিয়ে আপনার? এখন 620টা বাড়িয়ে বানিয়েছিলেন, কি করলেন? একটাও তো থাকতে পারলেন না। এখন থাকা লাগবে ভাড়া করা হোটেলে। এখানে হুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যা করার জন্য আমি যেহেতু এ পর্যন্ত এসেছিলাম, খুব খেয়াল করে শুনবেন। কোরআন থেকে হেদায়েত নিবে দুনিয়ার মানুষেরা, আখিরাতে এই মানুষগুলো আর হেদায়েত পাবে না, উপকারও পাবে না, কল্যাণও পাবে না। দুনিয়ায় যারা নিচ্ছে তারা পাবে। 2 নম্বরে মুসলমানেরা আরেকটু বেশি পাবে কোরআন থেকে উপকার, হেদায়েত। এজন্য আমরা একটু বেশি বেশি মানি, একটু উপকারও পাই। 3 নম্বরে সবচাইতে বেশি কল্যাণ পাবে, হেদায়েত পাবে, উপকার পাবে দুনিয়ার আখিরাতে যারা মুত্তাকি। তাহলে 3টা কথাই আল্লাহ ঠিক আছে, যদিও 3 রকম মনে হচ্ছে। কোরআন থেকে 1 নম্বরে কিছু না কিছু ফায়দা পাবে মানুষেরা, 2 নম্বরে
কোরআন থেকে ফায়দা আরেকটু বেশি পাবে মুসলমানেরা। 3 নম্বরে সবচাইতে বেশি উপকার পাবে কারা? বলেন বলেন। মুত্তাকিরা উপকার পাবে দুনিয়ার আখিরাতে মিলে। আমরা এবার কোরআন থেকে আপনাদের ব্যাখ্যাটা শোনাচ্ছি কি উপকার পাবে দুনিয়ার মুসলমানেরা। রব্বুল আলামিন জানিয়েছেন 1 নম্বরে উপকার হচ্ছে, আল্লাহ পাক বলেন আল্লাহ নিজে তাকওয়া যারা অর্জন করবে, কোরআন থেকে যারা হেদায়েত পেয়ে মুত্তাকি হবে, আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবেন। কালকে বলবেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, অবশ্যই আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। মানুষ অনেক প্রেমিকার ভালোবাসা পাওয়ার জন্য জীবন শেষ করে দেয়। কি এই যে 14 ফেব্রুয়ারি 1 বছর ধরে ধরে টাকা গোছায় যে 14 ফেব্রুয়ারি প্রেমিকাকে ফুল কিনে দেবে ভালোবাসা দিবসে। এখানে যারা মুরব্বী তারা তো সব বুঝবেন না, যুবক মানুষদের পায় কি আনন্দ আবেগ আগ্রহ নিয়ে ফুল কিনে নিয়ে দাঁড়িয়ে থাকে সকিনার জন্য। একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যদি এত শ্রম দেওয়া লাগে, কষ্ট করা লাগে, আল্লাহ বলেন যদি মুত্তাকি হতে পারো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে আমি পেয়েছি সূরা বাকারা, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন আমি নিজে মুত্তাকিদের সঙ্গে থাকবো। বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো তা না, আমি নিজে তাদের সঙ্গী হয়ে যাব। 3 নম্বরে কোন মানুষ যদি তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারে, যত রকমের চক্রান্ত আছে দুনিয়াতে তার বিরুদ্ধে, ওই চক্রান্তকে আল্লাহ নিজে নস্যাৎ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের দেশে যারা অ্যাক্টিভ ভাবে মেনে চলে তাদের উপরে যত ষড়যন্ত্রের খড়গ হস্ত, যত রকমের দুর্বিসন্ধি হয়, চক্রান্ত হয়, সবগুলো থেকে তার নিজের বাঁচা সম্ভব না। বাঁচায় কে? বলেন বলেন। এই 15.5 বছরে ইসলামের অস্তিত্ব থাকার কথা ছিল না, যত রকমের ষড়যন্ত্র আরম্ভ হয়েছিল, বাঁচিয়ে রেখেছেন কে বলেন তো? 4 নম্বরে পেয়েছি মুত্তাকি যারা হবে তাদের আমল আল্লাহ নিজেই কবুল করে নেবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মায়েদা 27 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আমি দলিলগুলো লম্বা করছি না, কারণ আমার অনুষ্ঠানটা ধরা লাগবে। এখানে আমার 11টায় ওঠার কথা, সেখানে অনেক সময় হয়ে গেছে। 5 নম্বরে রিজিকের দরজা আল্লাহ খুলে দেবেন। এটা সূরা আরাফের 96 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। 6 নম্বরে তাকে পেরেশানি থেকে আল্লাহ মুক্তি দান করবেন। সূরা তালাকের 2 নম্বর আয়াতে আছে। 7 নম্বরে তার জীবনের যত কাজ আছে আমার আল্লাহ সব কাজ সহজ করে দেবেন। সূরা তালাকের 4 নম্বর আয়াতে আছে। 8 নম্বরে আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে, ওর পেছনের যত গুনাহ ছিল সব আল্লাহ মাফ করে দেবে। সূরা আনফালের 29 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। 9 নম্বরে জান্নাতুন নাঈম, আমার আল্লাহ তাকে দান করবেন। সূরা কলমে ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম 34 নম্বর আয়াত। এরকম 9টা আছে কোরআনে, আর হাদিসে আছে 27টা। আর এই তাকওয়া যদি কেউ অর্জন করতে চায় তাকে দুনিয়ায় 4টা কাজ মাস্ট বি করা লাগবে। কয়টা বলেন বলেন? 1 নম্বর আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করেন, না দেখে ওইভাবে ভয় করা লাগবে। 2 নম্বরে আল আমালু বিতানসিল, কোরআনের আমল দুনিয়ায় করা লাগবে। কিসের আমল? কোন বাবা কি করেছে, কোন দাদা কি করেছে ওই আমল না, কিসের আমল? কোরআনের। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকার মন বানানো লাগবে। এইটা আমাদের নেই। যত আসে আরো বেশি চাই, যত আসে আরো বেশি চাই না। যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছে মনে করবেন এর চাইতে বেশি হলো আপনার ক্ষতি, এর চাইতে কম হলো আপনার ক্ষতি। সুতরাং অল্পে তুষ্ট থাকার এই মন তৈরি করা, এটা তাকওয়া মুত্তাকি মানুষদের 3 নম্বরে গুণ। 4 নম্বরে আল ইস্তিদালু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরির জন্য সচেষ্ট হওয়া। এই যে 4টা এই কাজগুলো দুনিয়ায় যারা করবেন, এই মানুষগুলোকে আমার আল্লাহ তাকওয়া দান করবে। তাকওয়া হলে লোকটা হবে মুত্তাকি। মুত্তাকির জন্য এই 9টা পুরস্কার দুনিয়ায়, আর আখিরাতে কয়টা? 27টা। বলেন কয়টা? যেহেতু আমার সময় আর পাচ্ছি না, মাত্র 10 মিনিট আছে, আমার
ওই অনুষ্ঠানটা ধরা লাগবে। আমি আজকের মতো শেষ করে দিচ্ছি, আগামী থেকে সময়টা মেনটেন করবেন। আজকে শুধু স্যারের কারণে আমি কিছু বলতে পারলাম না, আমি চলে যেতাম 11টা এসে চলে যেতাম, আপনারা খালি বললেন স্যার আসছে আসছে আসছে, 4টা ঘন্টা আমার কেটে গেল। আগামী থেকে আবার আসবো এই জেলা, এই যে পাশে খোকসা, ওই আব্দুল্লাহ হুজুরের জায়গার নাম কি শিমুলিয়া, আমলাবাড়ি, আবার শিমুলিয়া একটা মাহফিল নিয়েছি শিমুলিয়া, ওখানে আসবো ইনশাআল্লাহ রাতের বেলা। রাত আমার সেখানেই মাহফিল পাবেন, রাত 8:30 থেকে 9টায় উঠবো, 10:30 11টায় মাহফিল শেষ করে দেবো। আমরা সাবজেক্ট আকারে কথা বলবো, বিভিন্ন জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনুষ্ঠানে দিনের বেলায় রোজা রাখা অবস্থায় কোরআনের কিছু কথা আমরা শুনেছি, যতটুকু শুনেছি বুঝে আমল করার তৌফিক দাও। মাহফিলের সম্মানিত সভাপতি খান সাহেবকে কবুল করো, প্রধান অতিথি আইলা পাশের জেলা রাজবাড়ির সন্তান সোহেল সাহেবকে মেহেরবানি করে মঞ্জুর করো, তার মা বাবাকে মাফ করে দাও, তার স্ত্রী পুত্র সন্তানাদি যেগুলো আছে কবুল করো। যত অতিথির নাম এখানে এসেছে প্রত্যেককেই কোরআনের ইজ্জতে মঞ্জুর করে নাও। এই যে নবীর ঘর মাদ্রাসা যত প্রয়োজন আছে আল্লাহ তুমি সব হাওয়াইজ পূরণ করে দাও। তোমার বান্দা হাফেজ মাওলানা ইঞ্জিনিয়ার মানুষ সাইদুল ইসলাম যে উদ্যোগ নিয়েছে এলাকার মানুষের দিল মনে দিকে ঝুঁকিয়ে দাও। কোরআনে কারীমের আলো হাদিসের আলো না থাকলে এলাকা অন্ধকারে ছেয়ে যাবে। আল্লাহ তুমি এলাকার মানুষকে এই বোঝ দাও। এখানে যারা লেখাপড়া করে এদের মেধা সিদ্ধি করে দাও। সম্মানিত মা বোনেরা দেখলাম বিভিন্ন জায়গায় বসে আছে, আলাদা ভাবে তাদের জন্য কিছু বলতে পারলাম না, তাদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জনের যে পদ্ধতিগুলো শুনলাম, এই 4টা কাজ দুনিয়াতে আমাদের বেশি বেশি করার সুযোগ করে দাও। সামনে এখনো কয়েকদিন আছে, মেহেরবানি করে সবে কদরটা আমাদের জীবনে তুমি নসিব করে দাও। এই দেশটা নিয়ে যত চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ সব জাল তুমি ছিন্ন ভিন্ন করে দাও। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি গায়েব করে দাও। আল্লাহ তাআলা আগামীর বাংলাদেশটা তুমি কোরআন দিয়ে পরিচালনা করার ব্যবস্থা করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না, ফেরেশতা আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি বিদায় দিন, তাই সবাই ভাই অফ করে দেন।